সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ইন্ডেক্স নিয়ে আলোচনা করব এবং আগামী কার্যদিবসটি শেয়ার বাজারে কেমন যেতে পারে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং অ্যানালাইসিসের মাধ্যমে বুঝে দেওয়ার চেষ্টা করব। সো হ্যালো, আমি ইয়াসিন শোয়েব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর ভিডিও শুরু করার আগে ভালোভাবে ডিসক্লেমার অংশটি পড়ে নেওয়ার জন্য অনুরোধ করছি। তো দর্শক, আমরা যদি আজকে ডিএসইএক্স ইন্ডেক্সের ডে চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বড় ধরনের কিন্তু একটি রেড হ্যামার ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং বিগত দিনে থেকেই আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আমাদের এই বিগত দিনে ৬,২১৭ পয়েন্ট পর্যন্ত আমাদের ক্যান্ডেলটি আপট্রেন্ড করেছিল এবং সেখান থেকে ধীরে ধীরে কিন্তু বাজারটি নিচে পড়ে এসেছে এবং বর্তমানে ৫,৬১০ পয়েন্টের কাছে অবস্থান করছে। ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি রেড একটি ভলিউম ক্রিয়েট করে ফেলেছে এবং বিগত দিনের যে আপট্রেন্ডের র্যালিটিকে ধরে রাখতে পারেনি এবং আজকে লেনদেনের পরিমাণটিও শেয়ার বাজারে কিছুটা কমেই এসেছে। তো বিস্তারিতভাবে আলোচনায় যাওয়ার আগে আজকে মার্কেট মুভমেন্টটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের শেয়ার বাজারে দিনটি শুরু হয়েছিল ৫,৭১৫ পয়েন্ট থেকে, দিনটি হাই করেছিল ৫,৬৮৪ পয়েন্ট পর্যন্ত এবং দিনটি লো করেছে ৫,৫৯৩ পয়েন্ট পর্যন্ত। তো বাজারটি ক্লোজ করেছে ৫,৬১১ পয়েন্টের কাছে এবং মার্কেট মুভমেন্ট লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ১০৪ পয়েন্ট ডাউন ট্রেন্ডের দিকে অবস্থান করছে বর্তমানে। তো আজকে শেয়ার বাজারে ২১টি শেয়ারের দাম বেড়েছে, দাম কমেছে ৩৭৭টি শেয়ারের এবং দাম অপরিবর্তিত রয়েছে ১২টি শেয়ারের দাম। তো আমরা গ্রাফ চার্টের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি দিনের প্রথম ভাগ থেকেই কিন্তু আমাদের বাজারে সেল প্রেশার চলে এসেছে এবং সেল প্রেশারের কারণে আমাদের বাজারটি কিন্তু আজকে দেখতে পাচ্ছি একটি নিচে চলে এসেছে। যে সকল কোম্পানিগুলো আজকে শেয়ার বাজারে টপ গেইনারের লিস্টে রয়েছে সেখানে উঠে এসেছে এনবিএল, হিমাদ্রি, দুলামিয়া কটন, নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স, অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড, কৃষিবিদ সিড, K&Q, এনটিসি, লাভেলো এবং রূপালী ব্যাংক। এবং একই সাথে যে সকল কোম্পানিগুলো আজকে লুজারের লিস্টে চলে এসেছে সেখানে উঠে এসেছে নিয়ালকো, বিডি পেইন্টস, KFL, ওয়ান্ডার টয়স, ইসলামী ব্যাংক, স্টার লিমিটেড, অ্যাগ্রো অর্গানিকা, অ্যাপেক্স ওয়েভিং, এসিআই ফর্মুলা এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স। একই সাথে যে সকল কোম্পানিগুলো আজকে শেয়ার বাজারে প্লাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে এনবিএল, রূপালী ব্যাংক, হিমাদ্রি, লাভেলো, নর্দার্ন ইন্স্যুরেন্স, অ্যাটলাস বাংলাদেশ, রিকেট বিনকিজার, K&Q, এনটিসি এবং ড্যাফোডিল কম্পিউটার। একই সাথে যে সকল কোম্পানির শেয়ারগুলো আজকে মাইনাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে গ্রামীণফোন, বিএটিবিসি, ওয়ালটন, রবি, ইসলামী ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, রেনেটা এবং ইউনিলিভার। তো আমরা যদি প্রথমে ডিএসইএক্স ইন্ডেক্সের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে ৫,৪৭৮ পয়েন্টের কাছে, দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৫,২০৯ পয়েন্টের কাছে এবং তৃতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৫,০৪৪ পয়েন্টের কাছে। তো আমরা যদি এখন রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে ৬,০৯২ পয়েন্টের কাছে, দ্বিতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,২২২ পয়েন্টের কাছে এবং তৃতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,৩৬৬ পয়েন্টের কাছে। তো দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পর আমরা যদি একটু ডে চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে ক্যান্ডেলটি একটি বড় ধরনের পতন করেছে এবং ৫,৬১৫ পয়েন্ট পর্যন্ত কিন্তু বর্তমানে অবস্থান করছে। তো বিগত দিনের যে হায়ার হাই ক্রিয়েট করেছিল আমাদের প্রথম বা দ্বিতীয় যে রেজিস্ট্যান্স লাইন ছিল ৬,২২২ পয়েন্টের, এইখান থেকেই কিন্তু আমাদের হায়ার হাই ক্রিয়েট করে পরবর্তীতে বাজারটি ধীরে ধীরে নেতিবাচক অবস্থানে চলে এসেছে। তো আমরা যদি এখন বর্তমানে আরএসআইটির দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আরএসআইটি বর্তমানে বড় ধরনের ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে। বিগত দিনে যে আমাদের ৭৪ পয়েন্ট পর্যন্ত আরএসআইটি আপ ট্রেন্ড করেছিল এই আপ ট্রেন্ডের ধারাটি ধরে রাখতে পারেনি এবং বর্তমানে ডাউন ট্রেন্ডের দিকে চলে এসে ৪৯ পয়েন্টের কাছে অবস্থান করছে। তো আমাদের আরএসআইটি যদি নিম্নমুখী অবস্থানে আগামী কার্যদিবসও লক্ষ্য করা যায় তাহলে সেক্ষেত্রে আমাদের আরএসআইটি কিন্তু তার পরবর্তীতে সাপোর্ট লেভেল রয়েছে ৪৫ পয়েন্টের কাছে এবং এই ৪৫ পয়েন্টের সাপোর্ট লাইনটিকেও যদি ব্রেকআউট করে ফেলে সেক্ষেত্রে ৩৫ পয়েন্টের কাছে একটি স্ট্রং সাপোর্ট লাইন রয়েছে।
তো আমরা যদি এখন এমএসিডি ক্রসওভারের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের যে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু বর্তমানে ডাউন ট্রেন্ডের দিকে অবস্থান করছে। তো আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এমএসিডি ক্রসওভারের এখানে একটি ক্রসওভার ক্রিয়েট করে আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু স্টেবল অবস্থানে রয়েছে। তো সেক্ষেত্রে বিগত দিনে আমরা লক্ষ্য করলে দেখতে পারবো যে এখানে একটি ক্রসওভার ক্রিয়েট করে কিন্তু আমাদের বাজারটি ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে এবং এখানেও কিন্তু আমরা লক্ষ্য করলে দেখতে পারবো যে আমাদের এমএসিডি ক্রসওভারের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে। তো এখান থেকে যদি ক্রসওভার ক্রিয়েট করে ফেলে সেক্ষেত্রে কিন্তু কিছুটা মুভমেন্ট করতে কিছুটা সময় লাগে এবং এখান থেকে আবার লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যখন ক্রসওভার ক্রিয়েট করে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি আপ ট্রেন্ডমুখী হয়েছে সেক্ষেত্রে কিন্তু আমাদের বাজারটি একটি বড় ধরনের আপ ট্রেন্ডের র্যালি তৈরি করে ফেলেছিল। তো বর্তমানে এমএসিডি ক্রসওভারের ফাস্ট মুভিং এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইন থেকে কিন্তু আমরা নেতিবাচক মুভমেন্ট লক্ষ্য করতে পারছি। যেহেতু ক্রসওভার ক্রিয়েট করে ফেলেছে সেক্ষেত্রে আমাদের কিছুটা ওয়েট করা লাগতে পারে বাজারটি আবার আপ ট্রেন্ড করার ক্ষেত্রে। তো আমরা যদি এখন এমএসিডি ক্রসওভার হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিগত দিনের যে আপ ট্রেন্ডের র্যালি করেছিল সেখান থেকে ধীরে ধীরে নেতিবাচক অবস্থানে চলে এসেছে এবং আজকের দিনে আমাদের এমএসিডি ক্রসওভারের ভলিউমটি কিন্তু রেড একটি ভলিউম ক্রিয়েট করে ফেলেছে তৈরি করছে। তো এমএসিডি ক্রসওভারের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইন থেকে কিন্তু আমরা মোটামুটি নিশ্চিত হতে পেরেছি এবং এমএসিডি ক্রসওভার নেতিবাচক মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। তো আরএসআই ক্ষেত্রে আবারও লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আরএসআইটি যেহেতু ডাউন ট্রেন্ডের দিকে সেক্ষেত্রে কিন্তু আমাদের আরএসআইটি আরও ডাউন ট্রেন্ডে যাওয়ার একটি সক্ষমতা তৈরি করতে পারে এবং সক্ষমতা করে যদি আবার ডাউন ট্রেন্ডে যায় সেক্ষেত্রে 35 পয়েন্টের এখানে একটি সাপোর্ট লাইন রয়েছে, স্ট্রং সাপোর্ট লাইন। তো আশা করছি এই 35 পয়েন্টের যে স্ট্রং সাপোর্ট লাইনটিকেও ব্রেকআউট করতে পারবে না। তো আমরা যদি আবার বর্তমানে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের দিকে ফিরে যাই সেক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আমাদের এখানে 5562 পয়েন্টের এই যে সংক্ষিপ্ত একটি সাপোর্ট লাইন রয়েছে এই সাপোর্ট লাইনটি কিন্তু বেশি স্ট্রং একটি সাপোর্ট লাইন না, তারপরেও একটি সাপোর্ট জোন ক্রিয়েট করা আছে এবং এখান থেকে যদি আমাদের বাজারটি যদি ঘুরে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ক্রসওভারের চিন্তাটাও থাকে না এবং বাজারটি আবার মুভমেন্ট করার একটি বড় ধরনের মুভমেন্ট করতে পারে। তো আগামী কার্যদিবসে আপনারা যারা সাধারণ বিনিয়োগকারী রয়েছেন অবশ্যই এই 5562 পয়েন্টের যে সংক্ষিপ্ত সাপোর্ট লাইনটি রয়েছে এটিকে ব্রেকআউট করতে পারে কিনা এদিকে ভালোভাবে অবজার্ভ করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। যদি এই 5562 পয়েন্টের সংক্ষিপ্ত সাপোর্ট লাইনটিকে যদি ব্রেকআউট করে ফেলে সেক্ষেত্রে আমাদের 5478 পয়েন্ট পর্যন্ত কিছুটা ওয়েট করা লাগতে পারে এবং আশা করা যায় যে 5478 পয়েন্টের এখান থেকে আবার বাজারটি ঘুরে যাওয়ার সম্ভাবনা তৈরি করতে পারে বলে ধারণা করছি। তো আগামী কার্যদিবসে আপনারা যারা বিনিয়োগ করবেন বলে চিন্তা ভাবনা করছেন তাদের উদ্দেশ্যে বলছি দিনের মধ্যভাগ পর্যন্ত দিনের মুভমেন্টটি লক্ষ্য করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়াটাই ভালো হবে। আর সবথেকে ভালো হবে 2-1 কার্যদিবস যদি আমরা ওয়েট করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নিই এটি আরও বেশি ভালো হবে, কারণ যখনই মুভমেন্ট করা শুরু করবে বাজারটি আপট্রেন্ড করা তখন বিনিয়োগ করলে কিন্তু একটি বড় ধরনের প্রফিট গেইন করা পসিবল হবে। তো যাই হোক, যেহেতু আমাদের ক্যান্ডেলটি ডাউন ট্রেন্ডের দিকে আমরা লক্ষ্য করতে পারছি, আরএসআইটিও আমরা লক্ষ্য করতে পারছি ডাউন ট্রেন্ডের দিকে অবস্থান করছে এবং এমএসিডি ক্রসওভারটি লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে একটি ক্রসওভার ক্রিয়েট করে ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে। তো ইন্ডিকেটরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেতিবাচক অবস্থানে রয়েছে এবং যেহেতু আজকের বাজারেও লেনদেনের পরিমাণটি কমে এসেছে তো সেক্ষেত্রে আমরা ধারণা করতেই পারি যে আমাদের বাজারটি একটি ডাউন ট্রেন্ডের দিকে যাবে এবং আগামী কার্যদিবসটিও নেতিবাচক অবস্থান দিকে যাবে। তো সেক্ষেত্রে বাজার দিকে লক্ষ্য করলে দেখতে পারবো যে আগামী কার্যদিবসে মিশ্র প্রতিক্রিয়ায় বাজারটি আপস এবং ডাউনের মাধ্যমে পার করবে, কিছুটা বাই প্রেশারও থাকবে কিছুটা সেল প্রেশারও থাকবে। তো সেক্ষেত্রে বাজারের মুভমেন্ট লক্ষ্য করে তারপরে ডিসিশন নেওয়াটাই ভালো হবে। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।